দেখি আপনার ভিডিওটা কেমন আসছে, আপনার ছবি আসছে কি? আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার কাদুয়া গ্রাম নিবাসী মুফতি নূর হাসান কাদরি মওলা মুশকিল কুশা হযরত আলী মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বয়ান করবেন। উনি বলবেন নিশ্চয়ই যে মওলা পাক আমাদের মওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মওলা মুশকিল কুশা পাক তাদের মওলা, উনি একটু আপনাদের সামনে বলবেন। আপনারা সবাই এখানে সামনে এসে যান, এসে ওনার ওয়াজ ওনার তাকরীর শুনুন। বসো, কিতাব কি বলো? এই তো দারুণ হয়েছে। বক্তৃতার মধ্যে বর্ণনা তাহিরুল কাদের যখন পড়ে প্রতিষ্ঠা করে যে ছেড়ে দেয় বা ছেড়ে দেয় না না, ঠিক আছে, একটু না ব্যাস। মুফতি নূর হাসান কাদরি ভাববে সব বসে আছে, একদম মাইক্রোলি বলবে কেউ সবাই তো এখানে সব কাতারে কাতারে বসে আছে, দেখতে পাচ্ছে কিন্তু মামলা টেবিল দেন, টেবিলটা হবে চাবুকে আনে না, ওখানে হবে না, ওই হাতে করে বই দিয়ে করতে হবে তো নিয়ে আসুন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व आलिहि व सल्लम। इन्ना अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन व अला आलि मुहम्मद बारिक व सल्लिम। सलातु व सलामुन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि व सल्लम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बबरकाय बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्ला मुअद्ददा फिल क़ुरबा। सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে 13 রজবুল মুরাজ্জাব মাওলায়ে মুশকিল কুশা আলাইহিস সালাম পাকের বেলাদাত শরীফে উক্ত গৌসে সানি পাক আলাইহিস সালামের মসজিদ পাকে এবং বর্তমান জামানার গৌসে আজম সজ্জাদ রশিদ বড় হুজুর পাক কিবলার পরিচালনায় আজকে পবিত্র বেলাদাতে
মাওলানা মুসলিম কুশার মাহফিল পাক সন্ধ্যার পর থেকে নিয়ে আমাদের দেওয়ান পাক মিলাদ পাক এরপরে কিছু সময় নিয়ে মাওলানা মুসলিম কুশাকে নিয়ে হাদিস ও কোরআন দিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যদি আমার বড় হুজুর পাক কিবলা ও কাবার বা ছোট হুজুর পাক কিবলা ও কাবার দয়া রাখেন, তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা এখানে সেখানে ঘোরাঘুরি না করে পবিত্র মসজিদ পাকে এসে উপস্থিত হয়ে যান। তাই ঝুমে ঝুমে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মহান আল্লাহ পাকে পবিত্র কালামুল্লাহ থেকে মহাগ্রন্থ থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করলেন যে কুল হে রাসূল আপনি আপনার উম্মত বর্গকে এলান করে দিন, আসআলুকুম আলাইহি আজরান, আমি আপনার উম্মতকে यानी আমার বান্দা বান্দীকে আমি যা কিছু দিয়েছি সব কিছুই কিন্তু আপনার ওসিলায় দিয়েছি। আজকে আল্লাহ পাক আমাদেরকে আসমানের নিচে জামিন দিয়েছেন, এটাই নবীর ওসিলায়। আজকে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ আদা করি, এটাও নবীর ওসিলায়। এক কথায় পৃথিবীর মধ্যে আমরা যা কিছু পেয়েছি আমার পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের ওসিলায়, আমার নবীর ওসিলায় আল্লাহ সব দিয়েছে। আল্লাহ পাক বলেন কুল হে নবী আপনি বলে দিন আমি যা কিছু দিয়েছি আপনার উম্মতকে আপনার ওসিলায়, আমি কিছুই চাই না। আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দিয়েছেন, অট্টালিকা বাড়ি টাকা পয়সা। আল্লাহ বলেন আমি কিছুই চাই না, সিরিফ কি চাই ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, যারা আমার নিকটের লোক, যারা আমার কাছের লোক, যারা আমার খুবই নিকট আত্মীয়তা, তাদেরকে যদি আপনার উম্মতি ভালোবাসে মোহাম্মত করে, তো আমি পৃথিবীর মধ্যে যা কিছু আপনার উম্মতকে আমি আল্লাহ দান করেছি তার বদলা আমি কিছুই নিব না। সিরিফ আহলে বাইতের ভালোবাসায় দিলে তার বদলা পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আহলে বাইতের ভালোবাসা। প্রায় আমরা আলোচনা করি যে আহলে বাইত কাকে বলে, সংক্ষিপ্ত আলোচনা করি। আহলে বাইত হলো রাসূলের পাক, মাওলা আলী পাক, খাতুনে জান্নাত পাক, ইমামে হাসান ইমামে হুসেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই পাঁচজন হলেন পাক পাঞ্জাতন, আর এনারাই হলেন আহলে বাইত। এবার আসুন, আজকে হচ্ছে 13ই রজবুল মুরাজ্জাব। আমরা জানি যে আজকে মাওলা আলীর বিলাদত শরীফ ইয়ানি জন্ম নিয়েছিলেন। তো মাওলা আলী কখন জন্ম নিলেন? অনেকে দেখবেন মাওলা আলীকে চতুর্থ খলিফা বলে, অনেকে মাওলা আলী পাককে বলে চতুর্থ খলিফা, কিন্তু মাওলায়ে কায়নাতে পাক কে ছিলেন, উনি কখন তৈরি হয়েছে? আপনাকে আমি একটা হাদিসে পাক শুনে তাহলে বুঝতে পারবেন যে মাওলায়ে কায়নাত পাক পৃথিবীর মধ্যে কখন এসেছিলেন আর উনি কে ছিলেন।
এই হাদিসটা আপনি পাবেন কিতাবাতে মুশকিল কুশা। কিতাবটার নাম, হাদিসটার নাম হলো কিতাবাতে মুশকিল কুশা, পৃষ্ঠা নম্বর 135 এবং রিয়াজাতুন নাজারা, দ্বিতীয় কিতাব রিয়াজাতুন নাজারা, পৃষ্ঠা নম্বর 417, দ্বিতীয় খণ্ডের মধ্যে 417 দ্বিতীয় খণ্ডের মধ্যে কি লিখছেন? হাদিসটা শুনুন। রাসূল পাক বলছেন, এবং এই হাদিসটা বর্ণনা করছেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী হযরত সাইয়্যিদিনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। আর রাসূল পাক বলছেন, সালমান ফারসি সাহাবী বলছেন, এবং রাসূল পাক উনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? নবী পাক বলছেন, আনা ওয়া আলিউন নূরান বাইনা ইয়াদাল্লাহি তাআলা ক্বাবলা ইয়াখলুকু আদম 14,000 আম্মা ফালাম্মা খালাকাল্লাহ আদম কাসামু যালিকা নূরি। যখন আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করব, কোরআন পাকে আয়াত পাক আছে সূরা বাকারার মধ্যে, কোরআনকে দেখুন, জিজ্ঞাসা করুন যে যখন আল্লাহ পাক तमाम ফেরেশতাকে নিয়ে একত্র হলেন আর কি বললেন যে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তার ইতিপূর্বেই আদম তৈরি হয়নি, তার আগে আল্লাহ পাক নিজের কুদরতি দেহ মুবারক থেকে, কুদরতি দেহ মুবারক থেকে আল্লাহর নবী বলছেন যে আনা মানে আমি, আর ওয়া আলিউন নূরা বাইনা ইয়াদাল্লাহ, আল্লাহ পাক নিজের কুদরতি দেহ মুবারক থেকে নূর নিয়ে আমাকে এবং আলিয়ে কায়নাতে পাককে বললেন কি নিজের কুদরতি হাতের দ্বারাই আল্লাহ তৈরি করলেন। জেনে বলুন সুবহানাল্লাহ। কি করলেন? তৈরি করলেন। কখন? ক্বাবলা ফালা আন্না ইয়াখলুকু আদামা 14,000, यानी আদম আলাইহিস সালাম আসার 1400 বছর পূর্বে আদম আসেনি। আদম মাটিতেই ছিল, পানিতে ছিল, আদমের কোনো অস্তিত্ব ছিল না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক এবং মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু সাল্লামকে দুইজনের একটাই নূর তৈরি করেছিলেন। মাওলা পাক এবং রাসূল পাক আনা ওয়া আলিউন নূরা বাইনা ইয়াদাল্লাহ, यानी আমার নবী বলছেন আমি এবং আলী দুইজনের একটাই নূর। আল্লাহ আদম আসার 14,000 বছর পূর্বে কাতাবা ইসমি আলাল আরশ, यानी আমার এবং আলী একই নূরকে আমাদেরকে আরশে আযমের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল যে আলী পাক নূর? তাহলে উনি মানুষ না, আলী মানুষ না, মাওলা আলী মুশকিল কুশা নূরুন আলা নূর। यानी নবী পাক আবার হাদিস বলছেন, সাহাবী کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তো যখন আপনাকে এবং আলী পাককে একই নূরে তৈরি করা হলো, ওখানে যখন রেখে দেওয়া হয়েছিল, তো আপনাকে কিভাবে আনলেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, যখনই আল্লাহ পাক আমাকে পৃথিবীর মধ্যে আবির্ভাব করবেন, ওই সময় আমার ওই যে নূর ছিল এক টুকরা দিয়ে আমি তৈরি হয়েছি, আরেকটি টুকরা ছিল সেটা মাওলা আলী হয়েছে। তাহলে কি বুঝা গেল যে মাওলায়ে কায়নাত পাক উনি মানুষ না। যেমন রাসূলুল্লাহ বাশারিয়াত নূবিয়াত ছিলেন, তো মাওলা আলী তিনি বেলায়েতের সম্রাটের বাশারিয়াত রূপে এসেছেন, নবী ও নূর, আলী পাক ইনিও নূর। আর কি এবং নবী পাক সাহেবে লাওলাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে دور اللهم صل على سيدنا مولانا والنبينا وشفينا محمد وعلى آل محمد وآله وسلم اللهم صل على سيدنا مولانا والنبينا وشفينا محمد وعلى آل محمد وآله وسلم এবং এটা বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আছে আমার আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন আনতা মিন্নি ওয়া আনা মিন यानी আমি আর আলী একই यानी আলী মুঝसे है मैं আলী से हूं আমার হতে আলী আর আমি হতে আমার কাছ থেকে আলী আর আলী হতে আমি यानी বুঝা গেল যে মাওলায়ে কায়নাতে পাকের নূর রাসূলের পাক থেকে রাসূলের পাকের নূর মাওলা আলী থেকে यानी अल्लाह ने मुझे अंता अली मिन और मिन्नी मिनका यानी अली मुझसे है मैं अली से हूं यानी তাহলে বুঝা গেল নবী ও আলী একই নূরের সৃষ্টি দ্বিতীয় হাদিসে পাক আল্লাহর নবী বলেন হযরত সাইয়্যিদিনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক বলেন আন্নাসু আনিশ শাজরাতি শাত্তা ওয়া আনা আলিউন মিন শাজরাতিন ওয়াহিদা यानी প্রতিটা জিনিসের দেখবেন আলাদা আলাদা হয় প্রতিটা জিনিসে আলাদা আলাদা হয় কিন্তু নবী পাক বলেন আমি আর আলী একই গাছের শাখ यानी একই গাছ একই শাখ তাহলে এখানে ডিফারেন্স কিছুই করা গেল না যে জানেন মাওলা আলী যেমন নূর আমার রাসূলুল্লাহ যেমন নূর মাওলা আলী ও নূর यानी মাওলা আলী পাক সর্বশ্রেষ্ঠ যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিফা রয়েছেন তো মাওলা আলী রয়েছেন আল্লাহ একবার ছোট্ট করে দরুদ পাক করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতুন সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসুন যে মাওলায়ে কায়নাতে পাক কাবা শরীফের মধ্যে জন্ম নিলেন আজকে ইতিহাস উঠান যে কোন পৃথিবীতে ইতিহাস উঠান ইমাম বুখারীর আগের কিতাব উঠান যে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বর কাউরি কিন্তু কাবা বাইতুল্লাহ জন্ম হয়নি আজ অবধি কোনো দলিল নাই কিন্তু পৃথিবীর মধ্যে একজনেরই জন্ম নিয়েছেন যিনি হলেন আমার মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াসসালাম यानी কেন কাবার মধ্যে জন্ম নিলেন যেমন আপনাকে একটা কোরআনের পাক সূরা আল বাকারার মধ্যে প্রথম পারাতে আছে যে আল্লাহ পাক যখন কাবা বাইতুল্লাহ তৈরি করা হযরত ইব্রাহিম ও ইসমাঈলকে হুকুম দিলেন কাবা বাইতুল্লাহ তৈরি হলো তৈরি হওয়ার পর ওই সময় আল্লাহ পাক বলেন ওয়াতাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাইস সুজুদ আল্লাহ বলেন হে আমার খলিলুল্লাহ আমার ইসমাঈল জাবিউল্লাহ ওয়াতাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাইস সুজুদ কাবাকে পরিষ্কার করো কাবাকে সৌন্দর্য করো ওয়াতাইফিনা ওয়াল আকিফিনা যারা তাওয়াফ করতে আসবে যারা আমার কাবা তাওয়াফ করবে রুকু করবে সাজদা করবে তাকে তোমরা কি করো পরিষ্কার করো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ইসমাঈল জলিলুল্লাহকে আল্লাহ পাক কাবা বাইতুল্লাহকে পরিষ্কার করতে বললেন কিন্তু কুরবান যান যে তিনি মাওলা আলী কাবা বাইতুল্লাহ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন অনেকেই বলে যে কাবার মধ্যে কেন জন্ম নিয়েছিলেন মাওলায়ে কায়নাতে পাক কাবাকে জন্ম নিয়েছিলেন এই কারণে যে কাবার মধ্যে 360টা ভূতকে পরিষ্কার করার জন্য কোনো নবী ও রাসূল করেননি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মধ্যে যেমন ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন কাবা পরিষ্কার করো আর কাবা বাইতুল্লাহকে বলছে হে কাবা তোমাকে পরিষ্কার করেছে ইসমাঈল তোমাকে পরিষ্কার করেছে ইব্রাহিম কিন্তু তোমাকে পাক ও পবিত্র বানার জন্য হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আওলাদ নবীর নূর হইতে একটি টুকরা আসবে যার নাম মাওলা আলী মুশকিল কুশা यानी মাওলা আলী কাবা
মওলায়ে কায়নাতে পাক কাবাতে উনি জন্মগ্রহণ করেছেন। ব্রাদার, কাবা বাইতুল্লাহ মওলা কায়নাতে পাক জন্ম নিলেন আমরা সকলেই জানি। এবার আসুন যে আমরা প্রত্যেকে মওলায়ে কায়নাত পাকের নামে আমরা ডাঙ্কা বাজাই। দেখবেন অনেক জায়গায় ফতোয়া ফারাজ হয় যে আজকে আমরা সকলেই আলী আলাইহিস সালামের নামে বেশিরভাগ খাস করে আমাদের 4 নম্বর দরবার পাকে যেখানে খানকা পাক আছে, মসজিদ পাক আছে, মুরিদ আছে, বেশি আমরা আহলে বাইতের গোলামি করি। আর আহলে বাইতের গোলাম ছাড়া কোনো নিস্তার নাই। আমরা মওলা আলীর নামে ডাঙ্কাটা কেন বাজাই? মওলা আলী হলেন সবার সর্বশ্রেষ্ঠ। আপনি কোরআন খুলে দেখবেন, যদি নবীর পরে, যদি রাসূলের পরে পৃথিবীর মধ্যে কোরআনের মধ্যে আয়াত বেশি এসেছে, আপনাকে একটা নমুনা দিচ্ছি। দেখবেন কাউরির বাড়িতে বা মসজিদে অনেকের কাছে থাকে তাফসিরে কানজুল ঈমান উর্দু, বাংলা খাজাইনুল ইরফান তাফসির। এর মধ্যে আপনি পাবেন, দেখবেন যে আবু বকরের শানে অনেক আয়াত তৈরি করেছে, ওসমানের শানে অনেক, ওমরের শানে অনেক, কিন্তু ওইখানে যখন আপনি মাওলায়ে মুশকিল কুশা আলাইহিস সালাম পাকের শানে তাফসীর খুলতে যাবেন তো 2টি আয়াত বার করেছে কোরআন। আমি কাউকে বলছি না, বুঝাচ্ছি। কিন্তু আমি কোরআনকে রিসার্চ করে দেখলাম যে পৃথিবীর মধ্যে যদি রাসূলের পরে কোরআনের মধ্যে বেশি বেশি তাজকির আছে, কোরআনের মধ্যে বেশি বেশি যদি আয়াত আছে, তো মাওলা আলী মুশকিল কুশার শানে আছে। কারণ এক জায়গা নয়, 2 জায়গা নয়, কমসে কম 450টা আয়াতে পাক মাওলা আলীর শানে আল্লাহ পাক কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন। সেগুলো আমাদের ধরে নিতে হবে যে কিভাবে, কোথায় মাওলা আলী পাকে শানে কোরআন পাকে যে আয়াত আছে। আমি তো 450 বললাম, অনেক অনেক কিতাবে রেখেছে যে 4500 থেকেও বেশি আয়াত, কিন্তু 450 থেকে অনেক মুফাসসির অনেক রকম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ নবীর পরে যদি কাউরি যতখানি আল্লাহকে আপনারা ভালোবাসেন, যতখানি আল্লাহকে মহব্বত করেন, অতটা যেমন আল্লাহকে মহব্বত যতটা করেন, নবীকে যতটা মহব্বত করেন, ওইরূপ আলীর ঘরানাকে, আলীর পাককে, আলীর আওলাদকে, পাকে পঞ্চাজনকে আপনি যেমন রাসূলুল্লাহকে ভালোবাসেন, অতটাই আপনাকে ভালোবাসতে হবে। তবে পূর্ণ মুমিন হবেন, নইলে হওয়া যাবে না। তাহলে কি বুঝতে পারলাম যে পৃথিবীর মধ্যে রাসূলের পরে যদি কাউর স্থান আছে তো কার? যেমন ধরুন হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফে খুলে দেখবেন যে আল্লাহ নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা নবী মুস্তাফা জঙ্গে খাইবারের মধ্যে নবী এলান করলেন যে কাল এমনই একটা মানুষের, এমনই লোকের মধ্যে আমি ঝান্ডা তুলে দিব যে যার দ্বারাই ইসলাম ফাতা হবে, কামিয়াবি হবে। তো প্রতিটা সাহাবী চিন্তা করলেন যে নবী কাকে দিবেন। প্রত্যেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনরা প্রতিটা লোকে চিন্তা করছেন যে নবী কাকে দিবেন, কে ঝান্ডা কার হাতে তুলে দিবেন। প্রতিটা সাহাবী ফজরের নামাজের পর বসে আছেন। আমার আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদের মধ্যে, আইনা আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। নবী বলছেন, কই আমার আলী ইবনে আবি তালিব কোথায়? সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মাওলা আলী পাকের 2 চোখ ব্যথা করছে, দর্দ হচ্ছে। তো আমার নবী মুস্তাফা বলছেন, যাও মাওলা আলীকে ডেকে আনো। এটা বুখারীতেও পাবে, মুসলিমেও পাবে এবং বিভিন্ন কিতাবের মধ্যে পাবে। তো আল্লাহর নবী কি করলেন, ডেকে আনা করলেন। যেমনই মাওলায়ে কায়নাত পাক আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে ব্যথা করছে। আমার রাসূলের পাক করলেন কি, নিজের লব মুবারক থেকে কিছু থুথু মুবারক
মাওলায় কায়নাত পাকের দুই চক্ষুর মধ্যে লাগিয়ে দিলেন, আর যেমনই লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ওনার ব্যথা কিন্তু কি হলো, চলে গেল। তাহলে এখানে কি পেলাম, যে নবী পাকের থুতু মুবারক এত বরকতময়, তার জন্য নবী আমাদের মতন হতে পারে না। আপনার থুতুতে কি আছে, জহমত আছে, মানে অসুখ হয়, আর নবীর থুতুতে রাহমত। আজকে চোখ ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে যাই, চোখ দেখাই, বিভিন্ন মেডিসিন, কিন্তু রাসূলের পাক বলতেছেন আমার মাওলা আলী পাককে আনো, যেমনই আনলেন। বলছে আলী কি হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ ব্যথা হয়েছে, ব্যথা করছে, আমি চোখ খুলতে পারছি না। নবী বলছেন ঠিক আছে তুমি এসো। রাসূলের পাক থুতু মুবারক নিলেন আর এইভাবে দুই চোখে লাগিয়ে দিলেন। তো মনে হচ্ছে মাওলা কায়নাত পাক বলছেন যে আমার চোখের মধ্যে দেওয়া মাত্র এমনই একটা মেডিসিন পড়লো যে মনে হয় জীবনে আমার চোখে ব্যথাই ছিল না। দিয়ে আল্লাহর নবী বললেন যে আমি তোমার হাতে ইসলামের ঝান্ডা তুলে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, যেখানে হাজার হাজার নবীর সাহাবী ছিল, কাউনের হাতে ঝান্ডা দিলেন না কেন, রাসূলের পাক গায়বের সংবাদদাতা নবী জানতেন যে অন্য সাহাবীকে দিলে ইসলাম কামিয়াবি হতো না, যুদ্ধ থেকে পরাজয় হতো না, যুদ্ধ থেকে তারা হেরে যেত। আর মাওলায়ে কায়নাত পাকের হাতে দিলে, কারণ মাওলায়ে কায়নাত পাককে স্বয়ং আল্লাহ পাক হায়দারে কারদার উপাধি দিয়েছেন। হায়দারে কারদার মানে হচ্ছে শেরে খোদা, এটা ফার্সি ভাষা। হায়দারে কারদার ফার্সি ভাষা, উর্দু হলো শেরে খোদা, यानी তাকে খোদা শের বলা হয়। নবী তার জন্য আমার মাওলায়ে কায়নাত পাকের হাতে ঝান্ডা দিলেন আর বললেন আলী পাক তোমার হাতে আমি ঝান্ডা দিলাম, यानी তোমাকে আমার নায়ক বানিয়ে পাঠিয়ে দিলাম। তাই বুঝা গেল হাদিস মোতাবেক কি রাসূলুল্লাহ পরিণতি, রাসূলুল্লাহ মনোনীত পছন্দনীয় খলিফা ছিলেন তো মাওলা আলী পাক ছিলেন। আর আজকে যারা খলিফা দেখতেছেন এটা বানি সাকিবা বা উমাইয়া তৈরি করা খলিফা, সেটা আপনাকে আমি হাদিস বলছি, সেটা হাদিস পাক আছে। ইনশাআল্লাহ আমি লাস্টের দিকে বুঝাবো দু একটা কথা। তাহলে কি বোঝা গেল, এখানে হাদিস বুঝতে গেল যে রাসূলুল্লাহ বললেন যে তোমাকে আমার নায়ক করে পাঠালাম। শুধু এটা নয়, রাসূলের পাক আরো পাক জবানে বলেছেন। হাদিস বলতে গেলে অনেক সময় দরকার, কেবল আমি তরজমা মাফহুমটা দিচ্ছি। যেমন রাসূলের পাক বলছেন যে আমি তোমাকে, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, রাসূলুল্লাহর বিস্তার মুবারকে মাওলায়ে কায়নাত পাককে শুয়ে গিয়েছিলেন, কাউকে তো শুয়ে যান, তুমি এখানে থাকো। মক্কা থেকে নবী আমার হিজরত করে যাচ্ছেন, তখন নবী পাক বলছেন হে আমার আলী তুমি কি এত খুশি নও, তুমি আমার কাছে কার মতন জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কার মতন? বলছে যেমন মুসার কাছে হারুন ছিল, মুসার কাছে হারুন ছিল। ইয়ানি মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যখন ওয়াহিদুল পাহাড়ের দিদারে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম হযরতে হারুন আলাইহিস সালামকে ওয়ারিস করে পাঠিয়েছিলেন, বসিয়েছিলেন আমি যতদিন আসবো না ততদিন এই ওয়ারিসাতের হিসাবে তুমি চালাও। হযরতে মুসা কালিমুল্লাহ হযরতে হারুনকে বসিয়েছিলেন। নবী পাক বললেন যে হে আমার আলী কারিমুল্লাহ, হে আমার মাওলায়ে কায়নাত পাক, যেমন মুসার কাছে হারুন ছিল তুমি আমার কাছে অতটাই। কেবল হারুন ছিল নবী, কিন্তু তুমি নবী নয়, কারণ আমার পরে আর কোন নবী আসবে না। তবে এটা জেনে নাও আমার কাছে অতটাই তুমি মুসার কাছে যেমন হারুন, তুমি আমার কাছে অতটাই হারুনের মতন। ইয়ানি তাহলে এখানে মাসলা আলো হলো যে নবীর পরে অনেকেই বলে একটা ভুল হাদিস, যেটা আপনাদেরকে আমি ধরিয়ে দেই। অনেকেই বলে আজ অব্দি আমি হাদিসটা পাইনি, কি যে নবীর পরে যদি কেউ নবী হতো তো উমরে ফারুক হতো না। আজ অব্দি আমি কোনো দলিলই পাইনি, আমরা বহু দলিল খুঁজেছি, এই হাদিসটা দিয়ে পাইনি। কারণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই কিতাবটা আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখছেন, তিনি তাফসীরের মধ্যে তাফসীর জালালাইন খুললেই পাবেন, এবং আর মুস্তাদরাকুল হাকিমের মধ্যে পাবেন, সাওয়াবিকুল মুহাদ্দিকের মধ্যে পাবেন। কি লিখেছেন যে আল্লাহ পাক আল্লাহ পাকের নবী বলছেন যে আমার কাছে যেমন মুসার কাছে যেমন হারুন ছিল, আমার কাছে আলী তুমি ওই রকম, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু তুমি বেলায়েত চালু থাকবে। এখানে বোঝা গেল
পাক নবী হতেন, কারণ নবীর দরওয়াজা বন্ধ, বেলায়েতের দরওয়াজা চালু। আর মাওলায়ে আলিয়ে পাককে দিয়ে, শাহকে দিয়ে আজকে সারা পৃথিবীর মধ্যে, কারণ আল্লাহর নবী নিজেই বলেছেন, আমি বলি নাই, যেটা আপনি হাদিসে পাক খুলুন, আস-সাওয়াইকুল মুহারিকা কিতাবের মধ্যে আমার আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 1,25,000 সাহাবীর মজমুয়ার মধ্যে নবী বললেন কি, কালাম পাক নিলেন, কোরআনে পাক নিয়ে মাওলায়ে কায়নাত পাকের হাতে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনার হাতে কোরআন কেন তুলে দিলেন? সাহাবীরা বলছেন। তো আল্লাহর নবী ছোট্ট করে উপমা দিয়েছিলেন যে, সাহাবী শোনো, যারা আমাকে দেখলো তারা কি সাহাবী। আচ্ছা, নবী পাক চলে গেছে, নবীর পরে কেউ সাহাবী হবে? নবী পাক বলছেন, আমি যতদিন আছি ততদিন আমাকে যারাই দেখবে, কালমা পড়বে, ঈমান আনবে আমার প্রতি, আমার আওলাদের প্রতি, তারা সাহাবিয়াদের দরজা পাবে। আমি যখন পর্দায় নিব, বেসালে হক করে নিব, তখন তার কেউ সাহাবী হবে না। আর আমার পরে দেখা গেল সাহাবীরা কেউ 100 বছর, 150 বছর, 200 বছর বাঁচবে, এবং তাদের হাতে আমি কোরআন তুলে দিলাম, এবং তারাও যখন চলে যাবে, তাহলে কোরআনের হেফাজত হবে না? হবে কি? হ্যাঁ, কোরআনের হেফাজত হবে না। তো ওই সময় আল্লাহর নবী বলছেন, আমি এমনই লোকের হাতে, এমনই একজনের হাতে আমি কোরআন দিচ্ছি, যার বংশ কিয়ামত অবধি জীবিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে হে মাহবুব, আপনার ধর্মকে, আপনার ইসলামকে, আপনার বাণীকে, আল্লাহর কোরআনকে আপনার বেটি খাতুনে আতাহারে পাক সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা সাহেরা সাল্লাল্লাহু আলাইহা বাগান থেকে 2টি সন্তান মুবারক আসবেন। 2 সাহেরা পাক থেকে কিয়ামত অবধি আওলাদে রাসূল, আওলাদে আলী, আহলে বাইত যেখানে আসবে, তারাই হবে আপনার সন্তান, আর তাদের দ্বারা থেকে আপনার কোরআন জীবিত থাকবে। তার জন্য আল্লাহর নবী কি দিলেন হাদিসের মধ্যে, আস-সাওয়াইকুল মুহাদিকার কিতাবের মধ্যে বলছেন, কি বলছেন আল্লাহর নবী, যে আল কোরআন মাআল আলী, ইন্নাল কোরআন আলী, মানে নবী বলছেন কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী, মানে হাউজে কাউসারে আলী ও কোরআন একসঙ্গে উঠবে। তাহলে কি বোঝা গেল? কোন সাহাবী সম্বন্ধে আল্লাহ নবী বললেন, এটা নবী বলছেন, আস-সাওয়াইকুল মুহাদিকা কিতাব প্রমাণ করে দিতে পারে। এটাতে কি বোঝা গেল? যে আল্লাহ পাকের নবী বলেন কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী, মানে কোরআন যেখানে যাবে আলীও সেখানে যাবে। আলীকে জানতে গেলে সুন্নি হওয়ার কোনো প্রয়োজন লাগে না, আলীকে বুঝতে হলে সুন্নির প্রয়োজন লাগে না, আলীকে দেওবন্দি হওয়ার প্রয়োজন লাগে না, তাবলীগ হওয়ার প্রয়োজন লাগে না, ওয়াহাবিয়াত হতে হবে না, চিশতিয়া হতে হবে না, নকশবন্দি হতে হবে না, মুজাদ্দিদি হতে হবে না। আলীকে জানতে গেলে আমার রাসূলের পাককে জিজ্ঞাসা করুন। রাসূলের পাককে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী সম্পর্কে জানতে গেলে কি করতে হবে? নবী পাক বললেন, কোন সম্প্রদায় জানতে হবে না, আলীকে জানতে গেলে একটাই জিনিস বুঝতে হবে, মাকে হতে হবে হালালি, আর বাপকে হতে হবে নামাজি। মানে আলীকে জানতে গেলে হালালি সন্তান হতে হবে। আমি নামাজ পড়লাম, আলীর গালি দিলাম, কাজে লাগবে না। নামাজ পড়লাম, আহলে বাইতের বিয়াদবি করলাম, কাজে লাগবে না। তাহলে আলীকে জানতে গেলে হালালি মায়ের সন্তান হতে হবে, হারামি সন্তান হলে হবে না, হালালি সন্তান হতে হবে। কারণ নবী পাক বলতেছেন, যেমন আপনাকে নামাজ পড়লাম আমরা, এসার সময় নামাজের পূর্বে ওযুর প্রয়োজন ছিল, ওযু করেছি, নামাজ আদায় করেছি। তো আল্লাহর নবী বলতেছেন নামাজের পূর্বে ওযু যেমন করা কর্তব্য, আলীকে জানার পূর্বে তোমাকে হালালি খাবার খেতে হবে, হালালি রক্ত দিতে হবে, তবেই তুমি আলীর পাককে জানতে পারবে, আলীর ঘরানাকে জানতে পারবে। তাহলে আমি সবকিছু করলাম আর মাওলায়ে কায়নাতের সামনে বেয়াদবি করলাম, এটা হারামি ছাড়া উপায় কিছু নাই। কারণ তারা আসুন যে আহলে বাইত আলীর ঘরানা সম্বন্ধে শুধু এটা নয়, রাসূলের পাক যেমন বলতেছেন যে দেখুন মাওলা আলী কে ছিল, যেমন কাবা যতটা মর্যাদাময়, আল্লাহর নবী বলতেছেন হাদিস শরীফের মধ্যে, কোরআন যেমন পাক, আলীও পাক।
কোরআন তাহির আলিও তাহির, কোরআন পাক আলিও পাক, কাবা পাক আলিও পাক। ইয়ানি বুঝা গেল যেমন আলিয়া মুর্তজা পাক ও পবিত্র, কোরআন পাক ও পবিত্র। কোরআনকে ছুঁতে গেলে ওযুর প্রয়োজন, আলীকে জানতে গেলে কমসে কম আহলে বাইতের গোলাম হওয়া প্রয়োজন আছে। আহলে বাইতের গোলাম ছাড়া মাওলাই মুশকিল কুশাকে আপনি চিনতে পারবেন না। একমাত্র আপনাকে আমি জোর গলায় করে বলছি, সারা পৃথিবীতে ঘুরে একমাত্র যদি আলীর ডাঙ্কা, আহলে বাইতের ডাঙ্কা যদি বাজে, তো আমাদের 4 নম্বর সিলসিলার দরবার ছাড়া কোনখানে মাওলা আলীকে 13 রজব মানানো হয় না, কোন জায়গায় মানায় না। সির্ফ এই দরবারে মানায়, কারণ এরাই হচ্ছেন আওলাদে আহলে বাইত, আওলাদে রাসূল। এরাই আমরা আলীর ঘরানা। ইনাদের দামাত যদি, আমার হুজুর পাকের দামাত যদি ধরে থাকে, যেমন শুনুন, আজকে ইনাদের দামান ধরে থাকতে গেলে আপনি মাওলা আলীকে পাবেন, মাওলা আলীকে পেলে পাক পায়জাতকে পাবেন, রাসূলের পাককে পাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেমন ধরুন অনেকে আমাদেরকে বলে যে আমরা ধরুন মাওলায়ে কায়নাত পাক এবং আহলে বাইত পাকের আমরা জিকির করি, তো অনেকে কি বলে, যেমন আলিয়ে পাককে কারা ভালোবাসে, এটা আমি বলছি না, রাসূলের পাক বলছেন। হযরতে উম্মে সালমা উম্মাহাতুল মুমিনিন, তিনি কে ছিলেন? নবী পাকের স্ত্রী, আমাদের আম্মি যারা মুসলমান নরনারী। তিনি এই হাদিসটা বর্ণনা করছেন তিরমিজি শরীফ 2য় খণ্ড 712 পৃষ্ঠার মধ্যে। তিরমিজি শরীফ 2য় খণ্ড 712 পৃষ্ঠার মধ্যে। এবং এটা প্রতিটা মাদ্রাসায় কিতাবটা পড়ানো হয়, সুন্নি ওয়াহাবি যাই বলেন, সেই কিতাবটার নাম হচ্ছে মিরাতুল মানাজি মিসকাত শরীফ, যেটা আরবিক কিতাব হলো মিসকাতুল মাসাবি, উর্দু। এটা আপনার 16 খণ্ডের মধ্যে বর্ণনা করছে। কি বর্ণনা করছেন? 423 পৃষ্ঠায়। আমার আকা নবী মুস্তাফা থেকে হাদিসটা রিওয়ায়াত উম্মে সালমা লিখেছেন। কি লিখেছেন? লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়ালা ইবগিদু মুমিনুন। আল্লাহর নবী বলছেন, এ আমার বিশ্ববাসীগণ, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, যারা মুমিন হবে তারা আলীর সঙ্গে কখনোই দুশমনি রাখবে না, আর যারা মুনাফিক হবে তারা আলীকে ভালোবাসবে না। বাসে হ্যাঁ, আমাদেরকে শিয়া বলেন, আমরা আলী করে বলে শিয়া বলে অনেকে। আর আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি, ইতিহাস শুনুন, ইতিহাস। 4 মাযহাবের ইমাম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 ইমাম নিজেকে শিয়া বলে দাবি করেছেন। এনারা বলেছেন যে যতক্ষণ না তুমি পূর্ণ শিয়া, কোরআন শরীফে আয়াত আছে হামিন শিয়াতা আলা ইব্রাহিম, শিয়ার মানে হচ্ছে অনুসরণকারী। যতক্ষণ না পূর্ণময় আপনি মুহাব্বতকারী হতে পারবেন না, আপনি গোলাম হতে পারবেন না। আর মুমিন ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে যার মধ্যে আলীর পাকের নাম থাকবে। আরে আপনি তো মানুষ, আপনি তো মানুষ। দ্বিতীয় হাদিসটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার আকা নবী মুস্তাফা হাদিসে পাকের মধ্যে কি বলছেন লক্ষ্য করুন, যে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাহফিল পাকে বসে আছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন। তো এমন সময় হযরত আবু বকর উনি কান দুখানা কেবল নবীর দিকে লক্ষ্য করেছেন, আর রাসূল আর হযরত আবু বকর মাওলা আলীর মুশকিল কুশা পাকের চেহারার দিকে এইভাবে তাকিয়ে আছেন। যেমন আমাদের মালিক পাক আসলে আমরা এইভাবে যতক্ষণ উনি থাকেন জিয়ারত দেন ততক্ষণ আমরা এইভাবে দেখি। কেন দেখি? একটা হাদিসে পাকও আছে, কি বলছে, যদি কেউ মুস্তাফাকে দেখতে চাও, কেউ যদি রাসূলে খোদাকে দেখতে চাও, তো হুসাইন সুরাকে দেখো। যদি তাও না দেখতে পাও, হাসান সুরাকে দেখো। ইনাকে যদি না পাও, মাওলা হযরতে গাউসে আজম আলাইহিস সালামের সুরাকে দেখো। বলে এটাও যদি না দেখতে পাও, কোন রাবী বলেছেন তোমার পীর মুর্শিদ কিবলা ও কাবার চেহারা মুবারক দর্শন করো, আর মনে মনে করো আমি রাসূলুল্লাহ দর্শন করছি। यानी আল্লাহর নবীর হাদিসে পাক আছে, আপনি আমি যে দরবারের গোলাম,
ইনাদের চেহারা মুবারক দেখবেন মনে হয় যে স্বয়ং রাসূল পাকের সুন্নাতের মিল রয়েছে। এরাই হলেন নবী আওলা। তো আবু বকর সিদ্দিক দেখছেন মাহফিল শেষ, আমার আকা নবী মুস্তাফা দরবারে আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান আপনাকে আমি দেখলাম যে আপনি নবী পাকের দিকে আপনি হাদিস শুনছিলেন, কানটা ছিল, কিন্তু নবীকে না দেখে আপনি বারে বারে আলীর দিকে কেন দেখতেছিলেন? তা হযরতে আবু বকর বলছেন, আয়েশা আমাকে জিজ্ঞাসা না করে রাসূলকে জিজ্ঞাসা করো। কে বলছে? আয়েশা। যারা বলে আমরা আবু বকরকে খলিফা নবীর সাহাবী বলি, তাদেরকে আমি দলিল দিচ্ছি, শোনো মন দিয়ে, আওয়াজ তো পাচ্ছ, শুনে না যে আবু বকর কি দাস দিলেন। আবু বকর বলতেছেন, আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি, নিজের কর্ণপাত দিয়ে শুনেছি। কি বলছেন? আবু বকর সিদ্দিক বলতেছেন যে আমি রাসূলের কর্ণপাতে শুনেছি, রাসূলের পাক জবান দিয়ে শুনেছি, আমি নিজের কানে শুনেছি। নবী পাক বলেছেন, আলী পাকের চেহারা দেখাও ইবাদত। ইয়ানি আবু বকর বললেন, আয়েশা সিদ্দিকা আমি নবী পাকের হাদিস শুনছিলাম, এটাও একটা ইবাদত, আলী পাকের চেহারা দেখছিলাম, এটাও একটা ইবাদত। তাহলে যারা আবু বকরকে মানো তাদেরকে বলতে চাই, যদি সত্যিকারে আবু বকরের ভক্ত হও, তো আবু বকর আজকে মাওলা আলীকে দেখা ইবাদত বলেছে, তাহলে এখানে মাসলা হাল হয়ে গেল। আবু বকরের জিকির করা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত, আলীর প্রেম দেওয়া ইবাদত, আলীর সঙ্গে ভালোবাসা দেওয়া একটা ইবাদতের অঙ্গ জুড়ে বলো সুবহান। তাহলে কি বোঝা গেল? তোমরা বলছো আমরা আবু বকরকে মানি, তো আবু বকর তো বলছে, উনি তো বলেছেন যে আলীর জিকির করা ইবাদত, আলীর চেহারা দর্শন করা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত। তাহলে আলীর মুহাব্বত করা যদি ইবাদত হয়, তাহলে আপনি আমি যদি সত্যিকারী সাহাবাকে মানি, আবু বকরকে মানি, তাহলে আপনার আমার কর্তব্য হবে সাহাবী মানার আগে আলীর গোলাম হতে হবে। আলীর গোলাম না হলে আপনি সাহাবীদের কখনো তাবেদার হতে পারবেন না। সাহাবীদেরকে মানা সুন্নাত, আর নবীর ঘরানা আহলে বাইতকে মানা ওয়াজিব বা ফরজ। যেমন হযরতে আয়েশা সিদ্দিকা উনিও বর্ণনা করেছেন, আজকে আমরা মাওলায়ে কায়নাত পাকের যখনই জিকির করি তখনই মানুষের চিরিক লাগে। চিরিক কাদের লাগে? যারা মুনাফিক। মুনাফিক কাকে বলে জানেন? একদিন মাওলায়ে মুশকিল কুশা আলাইহিস সালাম পাককে কেউ জিজ্ঞাসা করছেন যে হে ওয়ারিসাতুল আম্বিয়া, হে আমার মুশকিল কুশা, আপনাকে কোন জিনিসের সবচেয়ে দুঃখ লাগে? তো উনি একটাই উত্তর দিয়েছিলেন যে রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, তারা না জেনে কষ্ট দিয়েছিল, তারা বেদিন কাফির ছিল, না জেনে। আর আমি কিসে কষ্ট পাই জানো? বুঝে যারা জানবে বুঝবে, যারা নামাজ থাকবে রোজা থাকবে, তবুও সে আমার মুনাফিকতা করবে। আর আজকে দেখেন নামাজীদের মধ্যে মুনাফিক, মুনাফিক কোন বেদিন নয়, নামাজীদের মধ্যে। ইয়ানি এখানে বোঝা গেল যে ঈমান আপনার কোনো মাওলানা কোনো মুহাদ্দিস দেখাতে পারবে না যে নামাজ পড়লেই ঈমান হবে, রোজা রাখলেই ঈমান হবে, হজ করলেই ঈমান হবে, যাকাত দিলেই ঈমান হবে না। আপনি আল মুস্তাদরাকুল হাকিম কিতাব উঠান, কিতাবের মধ্যে আছে, যদি আপনি হাজারে আসওয়াদ কাবা বাইতুল্লাহ পাথরকে যদি আপনি সামনে নিয়ে আপনি বুকে ধরে থাকেন, আপনি যদি রোজার অবস্থায় কাবা বাইতুল্লাহ আছেন, আপনাকে 1,25,000 নবীদের নেকি যদি আপনাকে দান করা হয়, আমি বলতেছি না, রাসূল পাক বলতেছে, আল মুস্তাদরাকুল হাকিমের কিতাবের মধ্যে হাদিসটা খুলে দেখে নেবেন, আমার আকা বলতেছে কি তাকে 1,25,000 সমস্ত নবীদের নেকি যদি দান করা হয়, কাবা বাইতুল্লাহ সামনে যদি তার মালাকুল মউত মৃত্যু দিয়ে দেয়, আর ওর মধ্যে যদি চুল পরিমাণ মাওলা আলী মুশকিল কুশা থেকে নিয়ে আলীর ঘরানার সঙ্গে যদি দুশমনি থাকে, মুহাব্বত না থাকে, সমস্ত নেকি বরবাদ জাহান্নামে যেতে হবে। তাহলে কি বোঝা গেল? হজ করলেন বাদ, হাজারে আসওয়াদ বুকে ভরলেন বাদ, তাহলে কিসে ঈমান? আলীর মুহাব্বতে ঈমান। যার মধ্যে আলীর মুহাব্বত আছে সে ঈমানদার, কারণ আলীর মুহাব্বত বিহীন রাসূলকে পাওয়া যায় না। কারণ নবী বলতেছেন, আনা মদিনাতুন ওয়া ইলমুহু আলিমুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা।
আমি তো আলীর দরওয়াজায় পাইনি, পেয়েছি আলী পাককে পেয়েছি, আমরা আলী পাককে পাইনি। কিন্তু রাসূলুল্লাহ বলে গেলেন পরে কোন হাদিসের মধ্যে তাফসীর কারণ বলছেন, আপনি আমি হযরতে মাওলা আলী মুশকিল কুশাকে পাইনি, আপনি আমি ইমামে হাসানকে পাইনি, ইমামে হুসাইনকে পাইনি, 12 ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইনি। তো আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতে আহলে বাইতের মহব্বত কারিগণ, তোমরা যদি মাওলা আলীকে না পেয়েছো, মনের মধ্যে বাসনা থাকবে যে আহলে বাইতের মহব্বত, তাহলে আমরা কাকে নিয়ে স্মরণ করব? তো আমার রাসূলের পাক হাদিস দিলেন যে মাওলা আলী থেকে যে সিলসিলা আসছে, মাওলা আলী থেকে যেটা বংশ চলে আসছে, তাদের তোমরা তাবেদার হয়ে যাও, তাদের তোমরা গোলাম হয়ে যাও। আজকে আপনি আমি লক্ষ্য করুন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, গৌসে সানি পাক থেকে, কুতবে বাড়ি পাক থেকে একদম খানকায়ে মেদিনীপুরের দায়রা পাক, মাজার পাক থেকে শুরু করে বড় হুজুর পাক, আমার ছোট হুজুর পাক, কিবলা কাবা থেকে বর্তমান সাজ্জাদা নাসির, এরাই হলেন আলীর আওলাদ। এদের যদি গোলামি করেন, এরা যদি তাবেদারি করেন, কসম খোদা খেয়ে বলি, আপনি আমার বড় হুজুর পাকের গোলামি করেন, আপনি আমার ছোট হুজুর পাকের গোলামি করেন, সাজ্জাদা নাসিরের হুজুরের যদি গোলামি করেন, কসম খোদা খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূলুল্লাহ মদিনার ওয়ালার কসম খেয়ে বলি, আপনি আমি সঠিক রাস্তায়, আলীর রাস্তায় আছি। নবী বললেন, যারা আমার আওলাদের মহব্বত করে নিল, তারাই হইল জান্নাতি। আজকে আপনি আমি সেই আলীর আওলাদের গোলামের দরবার, আজকে আলীর আওলাদের দরবারের গোলাম হতে পেরেছি, এটাই আপনার আমার সৌভাগ্য। এরাই হলেন ইলমিয়াতের ভান্ডার, এরাই হলেন আমার বর্তমান হুজুর পাক, যিনি ইনি হলেন ইলমিয়াতের ভান্ডার, মারিফাতের ভান্ডার, ওলির বেলায়েতের সম্রাট, আমার ছোট হুজুর পাক ওলির মারিফাতের খনি। সুবহানাল্লাহ। শুধু এখানে আবার নবী পাক বলেন, আনা মাদিনাতুন দারুল হিকমাত বাবুল ফাতহুল। यानी কোন ব্যক্তি যদি জ্ঞান নিতে চাও, ইলম নিতে চাও, আমি হিকমতের কি শহর, আর আলী তার দরওয়াজা। টাকা পয়সা আমাদের থাকে তো দেখবেন খুব আমরা মজবুত করে রাখি, টাকা থাকলে আমরা মজবুত করে রাখি, ব্যাংকে রাখি। এবার বলুন, আপনি আমি এক দাদা টাকা রেখেছি ব্যাংকে, আপনার ইনকাম করার টাকা। এবার যখনই আপনি টাকা তুলবেন তো আপনার ব্যাংকের বইয়ে কাজ হয় না, কি হয়? আধার কার্ড লাগে 12 টাকা। কেন? টাকাটা হেফাজত রাখার জন্য। তার একটা সামান্য দুনিয়াবি পুঁজি রাখতে গেলে আপনাকে আমাকে খুব হেফাজতে রাখতে হয় টাকাটা। তো ওইরূপ আমার নবী বলছেন, আমি হিকমতের ভান্ডার, আলী দরওয়াজা। यानी যদি কেউ জ্ঞান নিতে চাও, আনা দারুল হিকমত ওয়া আলিমুন বাবুহা দারুল ইফতাহুল বাবুহা। যদি কোনো ব্যক্তি জ্ঞান নিতে চাও, আমার কাছে নয়, আলী মুশকিল কুশার কাছে জ্ঞান নিয়ে নাও। यानी আলী মুশকিল কুশা হলেন জ্ঞানের দরওয়াজা, ওখান থেকে বর্ণনা হয়। यानी এখানে একটা মশলা হাল হয়ে গেল যে রাসূলের পাকের যতটা জ্ঞান আমার মাওলা আলী, আল্লাহ পাক ততটাই জ্ঞান দিয়েছিলেন। यानी মাওলা আলী ছিলেন কে? আমার আল্লাহ পাকের মনোনীত খলিফা ছিলেন। यानी আজকে আল্লাহ পাকের নবী কে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম কেন তৈরি হলো? তো নবী পাক এক কথায় উত্তর দিয়েছিলেন যে যারা আলী মাননে वाला, আহলে বাইত মাননে वाला তারাই জান্নাতি, আর যারা মুনাফিক তারাই জাহান্নামী। यानी এখানে একটা মাসলা পাওয়া গেল যে আলী পাকের মহব্বত কারী জান্নাতি, আর আলী পাকের মহব্বত ছেড়ে যারা থাকবে তারাই জাহান্নামী। যদি সারা পৃথিবীর লোক আলী আলী করে মহব্বত করনে वाला হতো, তো আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতেন না। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ পাক জানতেন, উনি সব খবর জানেন। ইন্নাল্লাহ আলা কুল্লি বিযাতিস সুদূর, যে আমার উম্মতের মধ্যে ৭৩টা ফিরকার মধ্যে বণ্টন হবে, যার মধ্যে একটি ফিরকা থেকে আহলে বাইতের আলীর ঘরানার গোলাম হবে, আলীর গোলাম হবে, তারাই জান্নাতে যাবে, বাকি সব কোথায় যাবে? তার জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছিলেন। খালি কি যারা আলীর মহব্বত করে তারাই জান্নাতি, আহলে বাইতের গোলামরাই জান্নাতি। মুনাফিক কখনো জান্নাতে যেতে পারে না, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক। কারণ কিয়ামতের ময়দানে জান্নাতকে তৈরি করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহর নবীও জান্নাত মানবেন। অনেক মাওলানা বক্তব্য দেয় যে কিয়ামতে নবী জান্নাত মানবে, এটা ভুল মশলা, এটা ভুল ধারণা।
জান্নাত বন্টনকারী মাওলা আলী, জাহান্নাম বন্টনকারী মাওলা আলী। জান্নাত পেতে গেলে মাওলায়ে কায়নাতের পাকের কাছে যেতে হবে, জাহান্নাম পেতে গেলে মাওলায়ে কায়নাতের কাছে যেতে হবে। यानी মুনাফিক যারা আলীকে মানে না তাদেরকে মাওলা আলী থেকে জাহান্নাম নিতে হবে, আর যারা আলী মাননেওয়ালা তাদেরকে জান্নাতের টিকিট মাওলা আলী থেকে নিতে হবে। তার জন্য তো তিরমিজি শরীফের, ইবনে মাজাহ শরীফের 118 নম্বর বা 19 নম্বরের হাদিস শরীফের মধ্যে আছে, এবং কি আছে, আর পৃষ্ঠা নাম্বার শুধু 31 এর মধ্যে আছে, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত ইয়ানি হাসান ও হুসাইন। আল্লাহর নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত ইয়ানি হাসান ও হুসাইন, আমার জান্নাতের জওয়ানদের সর্দার। তাহলে বাবা হলেন জান্নাত বন্টনকারী আর তিনি হলেন জান্নাতের জওয়ানদের সর্দার। তাহলে মুনাফিক হওয়া ভালো না আহলে বাইতের গোলামি করা ভালো? তাহলে এই জগতে যদি আমি মুনাফিকিতা করলাম, পর জগতে আমার জাহান্নাম ছাড়া কিছু নাই। যেমন আপনাকে বলি, মা আয়েশা সিদ্দিকা একটি হাদিসে পাক উনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন, যে আজকে আমরা আলী আলী করি তো অনেকে গা জ্বলে, ইয়ানি মা আয়েশা সিদ্দিকা বলছেন আলী পাকের চেহারা দেখা যেমন ইবাদত। আবু বকর বললেন, এখানে আয়েশা সিদ্দিকাও বলছেন যে চেহারা দেখা, ওনার তাজকিরা করা, ওনার শান শওকত করা, ওনার বর্ণনা করা, ওনার মাহফিলে বসা সবই ইবাদতে পূর্ণ হয়। এবং মাওলা আলীর জিকির করা, আলী 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 বলে আলীর নামে ধ্বনি দেওয়া, এটাও পূর্ণ ইবাদত। তাহলে আমরা আজকে এত সৌভাগ্য। এবার আসুন আপনাকে আমি একটা যে হাদিসটা আমি দিব বলছিলাম, দেখবেন অনেকে একটা মতভেদ করে, কি যে হাদিসটা আপনাকে বলছি, যে অনেকে কি মতভেদ করে, যেমন ধরুন আমরা অনেকেই বলি যে আমি কাউকে টান দিচ্ছি না, আমি হাদিস দিচ্ছি, এবং প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। দেওবন্দি বলেন, সুন্নি বলেন, লামাধাবি বলেন, ওয়াহাবি বলেন, 73টা ফিরকা মাযহাব, শিয়া সিত্তা, 4 নম্বর হাদিস কোরআনের পরে পরে বুখারী শরীফ, তিরমিজি, মুসলিম, ইবনে মাজাহ, নিসাই, দাউদ শরীফ। তিরমিজি, ইবনে মাজাহ যদি বাংলা দেখেন ইউটিউবে ডাউনলোড করে পাবেন না, মাতান যেটা পুরো আরবি কিতাব, সেই কিতাবের মধ্যে শুধু একটা সাহাবী নয়, যে সিদ্দিকে আকবর তাকে বলা হয়, সিদ্দিকে আকবর তার উপাধি ছিল। হাদাসনা মুহাম্মদ ইবনে ইসমাঈল রাজি হাদাসনা উবাইদুল্লাহ বিন মুসা আবনা বাদাই সলি আন নিমাল আন আবাদ বিন আব্দুল্লাহ ক্বালা, यानी হযরতে মুহাম্মদ, এবং তিনি বর্ণনা করছেন তিনি আব্বা হতে, ইনি বলছেন আমি ইসমাইল রাজি থেকে শুনেছি, ইনি বলছেন এই হাদিসখানা উবাইদুল্লাহ বিন মুসার কাছ থেকে শুনেছি। আর উবাইদুল্লাহ মুসাকে জিজ্ঞাসা করলেন আপনি কার কাছ থেকে শুনেছেন? আমি আমার দাদার মুখ থেকে শুনেছি। কিনা? আদাই বিন সলেহ কাছ থেকে। আর সলেহ বলছেন আমি নিহালকে জিজ্ঞাসা করতে আপনি কোথা থেকে শুনলেন? উনি বলছেন আবাদ বিন আব্দুল্লাহর কাছ থেকে। এবার কি মনে হচ্ছেন? পালা আলিউন আনা আব্দুল্লাহ, হযরতে মাওলা আলী মুশকিল কুশা বর্ণনা করছেন কি এই সাহাবী বর্গ তোমরা শুনো, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহ বান্দা। কে বললেন? মাওলা। আর কি বললেন? ওয়া আখু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ ভাই। তিরমিজি হাদিস, প্রতিটা মাদ্রাসায় সিলেবাসে আছে এটা। একদম 120 নম্বর হাদিস, পৃষ্ঠা নাম্বার 31, পৃষ্ঠা নাম্বার 31, ইবনে মাজাহ, হাদিস নাম্বার 120। কি বলছেন? ওয়া আখু রাসূলিহি, আমি রাসূলুল্লাহ ভাই। আর কি? ওয়া আনা সিদ্দিকুল আকবর, এবং আমি সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আমি নয়, মাওলা মুশকিল কুশা।
আর তার আগে কমসে কম 16 জন সাহাবী সানাদ সহ এই হাদিসটাকে হাসান, যায়িফ নয়, ভুল নয়, সহি বলা হয়েছে সানাদ সহ। কি বললেন? সিদ্দিকে আকবর লা ইয়াকুলুহা বাদাল কাযাব লাইসা, ইয়ানি আমার পরে যদি কেউ নিজেকে সিদ্দিকে আকবর বলে দাবি করে সে দুনিয়ার মধ্যে মিথ্যাবাদী। তাহলে আজকে আমরা মুসলমান মাদ্রাসায় পড়াই, আমরা রাসূলের গোলাম নিজেকে দাবি করি, আজকে রাসূলের গোলাম দাবি করি, গৌসে পাকের শান বড় করি, কিন্তু মাওলা আলী মুশকিল কুশাকে আমরা সিদ্দিকে আকবর লিখতে পারি না। আজ অব্দি কোনো মৌলবী কোনো মোল্লা দেখাতে পারবে না যে আলী ব্যতীত অন্য কাউকে সিদ্দিকে আকবর বলা হয়েছে। যদি পৃথিবীর মধ্যে সিদ্দিকে আকবর তো মাওলা আলী মুশকিল কুশা, ফারুক আজম তো মাওলা আলী মুশকিল কুশা। যদি এরপর কেউ দাবি করে যে আমি সিদ্দিকে আজম, আমি সিদ্দিকে আকবর, আমি ফারুক আজম, তো জানবেন ও আল্লাহ কসম করে বলি মাওলা আলী মুশকিল কুশা বলছেন আমার পরে সে কি হবে? এখানে বলছেন লা ইয়াকুলুহা বাদাল কাযাব ইল্লা কাযাব লা শাইতা কাবলুন নাস, ইয়ানি আমার পরে যদি কেউ নিজেকে সিদ্দিকে আকবর দাবি করে সে একটা মিথ্যাবাদী। তাহলে হযরত আলীকে বাদ দিয়ে যারা হাদিসের মধ্যে সিদ্দিকে আকবর একজনকে টাইটেল দিচ্ছে, কাউকে ফারুক আজম বলছে, তাহলে লিখলেও বলা মিথ্যাবাদী। আর যদি তিনি দাবি করেছেন সেও মিথ্যাবাদী। সিদ্দিকে আকবর তো আমার মাওলা আলী ছাড়া হতে পারে না, যেটা আমি নয় 16টা সাহাবী থেকে সনদ দেওয়া হয়েছে। এবার আসুন তিনি খলিফা কখন ছিলেন মাওলা আলী মুশকিল কুশা। আমরা কালকে একটা ভিডিও দেখছিলাম, বুঝলেন, আমার মোবাইলে সেভ করা আছে। আমি প্রকাশ্যই বলি, বেরেলির মৌলবী একটা বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিচ্ছে ভিডিওটা আমার কাছে এখনো সেভ করা আছে। কি লিখেছে বলছে, ওর ভাষায় বলছেন, উর্দু ভাষায়, যে মান কুনতু মাওলাহু ফাহাদা আলী মাওলা, নবী কাদিরে খুমে বলেছিলেন এটা ঠিক, কিন্তু ও যেটা বলছে যে হাদিসটা কোথায় পেলেন? কমবাখাত মাওলানা, আমি আজ অব্দি খুঁজে পাইনি। আপনারা জিজ্ঞাসা করবেন আমাদের দরবারে, আমি তো ছোটখাটো মাওলানা, আমাদের দরবারে মহাজ্ঞানী ব্যক্তি আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। তো আজ অব্দি কোনখানে পাইনি। ইনি নাকি নতুন দলিল বার করেছে যে হযরত আবু বকর এবং হযরত উমরের হাত ধরে নবী নাকি এভাবে বলেছিলেন। আস্তাগফিরুল্লাহ। আজ অব্দি কোনো দলিল পেয়েছেন আপনারা? পেয়েছেন? শুনেছেন? মুরব্বিরা আমার কাছে ভিডিওটা কিন্তু এখনো সেভ করা আছে, দেখা যাবে। কিন্তু নবী কি বলেছিলেন? গাদিরে খুম শুধু বলে নয়, আরাফাতের ময়দানে বলেছেন, বিদায় হজ বলেছেন, গাদিরে খুমের বলেছেন। এটা আপনি তিরমিজিতেও পাবেন, মুসলিমেও পাবেন, ইবনে মাজাতেও পাবেন। ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে এইসব বক্তব্যগুলো দেওয়া আছে গাদিরে খুম নিয়ে, আরাফাতের ময়দান নিয়ে। তো নবী পাক সাহাবায়ে কেরামকে নিয়ে বলেছিলেন, এ সাহাবায়ে কেরাম, যেখানে একটা সাহাবী নয় 1.25 লক্ষ নবীর সাহাবী ছিলেন, সেই সাহাবীর মজমুতে আমার আকা নবী মুস্তাফা বললেন, আমি তোমাদের কাছে কেমন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ। এক কথায় নবী পাক এখানে যাকে মনোনীত করলেন, যাকে আজকে যেমন বেরাদার, আজকে লক্ষ্য করুন, আজকে আমাদের বড় হুজুর পাক কিবলা ও কাবা, হয়তো তিনি আপনার আমার নজরে নাই, কিন্তু কসম খোদার খেয়ে বলি, হায়াতুল বলি, উনি জিন্দা বলি, আজ উনি রওজায়ে আকদাস পাকে জীবিত বলে নয়, আজকে প্রতিটা মুরিদের বিপদ থেকে উদ্ধার করেন, প্রত্যেক আপনাকে আমাকে উদ্ধার করেন বড় হুজুর পাক। কিন্তু বড় হুজুর পাক তার আগে দেখিয়ে গেলেন যে হে আমার কাদেরিয়া বাগিচার সন্তানরা, হে আমার কাদেরিয়া বাগানের সন্তানরা, যারা আমার আহলে বাইতকে গোলাম বলে মেনেছো, আমি দুনিয়া ছেড়ে পর্দা নিব, আমি বেসালে হাত করব, কিন্তু তোমাদেরকে আজ থেকে আমি এটা দেখিয়ে গেলাম রাস্তা, এটাই হবে তোমাদের ওয়ারিস, এটাই আমার ওয়ারিস, এটাই আমার প্রতিনিধি। আমার বড় হুজুর পাক সাজ্জাদ হোসেন কিবলা ও কাবাকে যিনি জামানের গৌসে আজম, তিনাকে দেখিয়ে দিয়ে গেলেন। তো ওইরূপ আমার রাসূলুল্লাহ বলেছিলেন সমস্ত সাহাবায়ে কেরামকে, যে শুনো, আজ থেকে যেমন আমি নবীদের নবী ছিলাম, ফারিস্তাদের নবী ছিলাম, আসমানের নবী ছিলাম, জামিনের নবী ছিলাম, আজ থেকে মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউল মাওলা, yani আজ থেকে মাওলা আলী তুমি শুধু আজকে তোমার নয়, সারা বিশ্ব জগতের মাওলা আলীকে আমার বেলায়েত দিলাম, আজকে সব কিছুর ওয়ারিস করে গেলাম, yani মাসলা হাল হয়ে গেল। নবীদের ওয়ারিস মাওলা আলী, সাহাবীদের ওয়ারিস মাওলা আলী, খোদাইয়াতের মাওলা আলী ওয়ারিস
কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ রাস্তা দিয়ে গেলেন যে মাওলা আলী হলেন আমার পরে পরে। সে হাদিসটা আপনাকে আমি ছোট করে হাদিসটা দিই। এই হাদিসটা আপনি পাবেন ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নম্বর 31, হাদিস নম্বর 118। কি হাদিসের মধ্যে বলছে লক্ষ্য করুন। এবং নবী পাক যখন শাবে মেরাজে গেলেন, কোথায় গেলেন? শাবে মেরাজে। খুব লক্ষ্য করবেন যে মাওলা আলী পাককে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর পরে কেন জানি, সে হাদিসটাকে দিচ্ছি। কোন কিতাব পাবেন? আস-সাওয়াইকুল মুহাদ্দিকা খুলবেন, আল মুস্তাদরাকুল হাকিম খুলবেন, আর একটা কিতাব নাম আল ইয়াকিন। তিনটা কিতাব, পৃষ্ঠা নম্বর পরে দিচ্ছি। 2 নম্বর কিতাব হচ্ছে মুশকিল কুশা, 3 নম্বর রিয়াজাতুন নাজারা, 4 নম্বর সব থেকে বড় কিতাব বেরেলদের লেখা আমার এখানে আছে আনোয়ারুল বায়ান। ওদেরই কিতাব, ওদেরই লেখা এই হাদিসটা ওরা তুলে ধরেছে। কি লেখা আছে? যে নবী পাক বলছেন আমাকে যখন আরশে আযামে নিয়ে গেলেন জিবরিল আমিন, তখন আমি দেখলাম রাআইতু আলা শাক্কিল মাকতুবান, আমি দেখলাম আরশে আযামের দিকে লক্ষ্য করে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আয়াতুহু বি আলী ওয়া নাসারতুহু বি আলী। এবং ওখানে আমি একটা জিনিস লেখা দেখলাম কি? যে লেখা আছে আমি আরশে আযামে গেলাম, দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে লেখা আছে ওয়া আয়াতুহু বিআলী ওয়া নাসারতুহু বিআলী। ইয়ানি আল্লাহ পাক কে নবী বলতেছেন, তরজমাতে আছে যে হে রাসূল, আপনাকে যদি আমি শক্তিশালী বানিয়েছি তো আলীর দ্বারাই বানিয়েছি, আপনাকে যদি আমি মাদাদগার বানিয়েছি তো আলীর দ্বারাই বানিয়েছি। এটা এই হাদিসে পাবেন। শুধু এটা নয়, কোরআন পাকে আয়াত আছে। কোরআন পাকে নিয়ে আসুন সূরা আহা 15 পারা, আমি আয়াত তুলে নিয়ে এসেছি। 15 পারার মধ্যে আছে দেখবেন সূরা কাহাফ। আল্লাহর নবী যখন তখন মাওলা আলী তো পৃথিবীর মধ্যে আসেননি, তখনকার কোরআন খোলার তাফসীর কি লিখেছে? আকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তরজমা বলছে আকুল রব্বি আদখিলনি, হে আল্লাহ তুমি আমাকে দাখিল করো, প্রবেশ করো। মুদখালা সিদকিন, সত্যভাবে ভালোভাবে। ওয়া খরিজনি মুখরাজা সিদকিন, এবং সঠিকের সহিত সত্যবাদী হিসাবে আমাকে কাবা থেকে কি করো? বার করো। আর কি বললেন? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমাকে আমি কাবা বাইতুল্লাহ ঢুকেছি, তুমি আমাকে সত্যের সঙ্গে প্রবেশ করিয়েছো, সত্যের সঙ্গে বার করো। তার পূর্বে কি বললেন? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ এই ইসলামকে হেফাজত করার জন্য তোমার কাছে আমি একটা মাদাদকারী চাইছি। এবার আপনি বলবেন মাদাদকার কারে? এখানে তো মাওলা আলীর নাম নাই। বলতে গেলে অনেক কথা বেরিয়ে যায়। কোরআনে পাকে কোন জায়গায় লেখা আছে ওযু করতে হবে? সূরা মাইদা 5 পারায় 4 জায়গা ধুতে, হাত দাও, মুখ ধোও, হাত দাও, মাসা করো, পা দাও। তাহলে 4 জায়গা ধুলে তবে নামাজ হয়ে যাবে। কোরআন যখন বলছে, কিন্তু কোরআন যখন ব্যাখ্যা করবেন আপনার ওযু আসবে। এই আয়াত খান আমি আগেই বলেছি যে মাওলায়ে কায়নাত পাক সম্পর্কে কানজুরি মানে আহমদ রেজা 2 জায়গাতে আলিয়ে পাকের তাজকিরা লিখেছে। আর আবু বকরের এত বড়, ওসমানের এত বড়, কিন্তু আমি পেয়ে গেছি বিভিন্ন তাফসীর থেকে উঠা, তাফসীরে বাইদাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মানসুর, বিভিন্ন তাফসীর থেকে, এবং বিখ্যাত তাফসীর নবী চাচা জান সাইয়েদনা আব্বাস থেকে, তাফসীরে ইবনে আব্বাস থেকে মাওলা আলী পাকে কেউ কেউ বলছে 350, কেউ কেউ বলছে 450। বেশিরভাগ হাদিস শরীফের মধ্যে মাওলা পাকের কোরআনে আয়াতের মধ্যে সে 450 খানা আয়াত পাক মাওলা কায়নাতকে নিয়ে। আর তার
থেকে বড় বড় মুফাসসির গণ বলেছেন ৪৫০০ বেশি। ইয়ানি নবীর পরে যদি যেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসছে সেখানে মাওলা আলী শুনতে পাবেন। তো এই আয়াতখানাতে তাফসীর যখনই খুলবেন এখানে আল্লাহ পাকের নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কাবায় ঢুকলাম সত্য হিসাবে, কাবা থেকে বার করে সত্য হিসাবে, ইসলামকে হেফাজতের জন্য আমাকে মাদাদগার পাঠিয়ে দাও, সাহায্যকারী পাঠিয়ে দাও। আল্লাহ পাক তাফসীরের মধ্যে বলেছেন মাদাদগার হিসাবে মাওলা আলীকে নবী পাককে দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল যদি নবীর পরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের দরিয়া, নবীর পরে যদি খলিফার যোগ্য, নবীর পরে যদি ইসলামের ওয়ারিসাত একজনই সমস্ত নবীর যতটা সাহাবী রয়েছেন সমস্তের মধ্যে মাওলা আলী মুশকিল কুশা। কারণ আমি আগেই বলে দিয়েছি মাওলা আলী মানুষ নয়, মাওলা আলী নবীর নূর, আর মাওলা আলী একই নূর। কিতাবে হাদিসে পাক আছে আল্লাহ নবী নিজে বলেছেন আনা আনা আলী ওয়া নূরা বাইনা ইয়াদাল্লাহ ক্বাবলা আরবাআতান আশরাতান আদামা। ইয়ানি আল্লাহ নবী বলছেন যে আদম আসার ১৪০০০ বছর পূর্বে আল্লাহ পাক আমাকে তৈরি করেছিলেন, আলীকে তৈরি করেছিলেন একই নূর, আর সে আদম রেখেছিলেন। যখন আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাবেন তখনই আল্লাহ এই নূরকে দুই ভাগ করে একটা মোহাম্মদ আর একটা মাওলা আলী। বলুন আলী পাক নবী নূর না মানুষ? যদি না মাওলা আলীকে কেউ মানুষ বলে তাকে নূরই মানুষ বলতে হবে, এইরকম মানুষ বলা যাবে না। নবী যেমন নূর আলা নূর, নবী যেমন নূরী মানুষ ছিলেন, তো মাওলা আলী বেলায়েতের উনি ভান্ডারী হয়ে বেলায়েতের সম্রাট হয়ে উনি মানুষ হয়ে এসেছিলেন, কিন্তু উনাকে মানুষ বলা যাবে না, উনি তো নূর। যদি নূর না হবে তাহলে আজকে তেনার জন্য বহুত হাদিস রয়েছে। কেন কিছু অনেক সাহাবী রয়েছে, কই তাদের জন্য তো নবী বললেন না। আর এদের প্রতি সাহাবীদের নামাজের মধ্যে যদি সাহাবীদের নাম নেন তো নামাজ হবে না। হবে? আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়িনা সাহাবিয়ানা, নামাজ হবে না, হবে না। আর আপনি নামাজের মধ্যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ পড়ে নামাজ হবে? নবী বলছেন না। বলছেন নামাজের মধ্যে কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবিনা মুহাম্মাদিন হবে না। নবী বলছেন না, কি দরুদ চলবে না, কি পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। ইয়ানি বোঝা গেল নামাজকে মুকাম্মাল করতে গেলে নামাজের মধ্যে আহলে বাইতের মোহাব্বত সালাম দিতে হবে। ইয়ানি আহলে বাইতে শুধু মাওলা আলী নয়, ইমামে হাসানও নয়, ইমামে হুসাইনও নয়, 12 ইমাম থেকে শুরু করে মাওলা আলী থেকে লক্ষ্য করুন। নামাজের মধ্যে আপনি মাওলা আলীকে সালাম দিবেন, নামাজের মধ্যে খাতুনে জান্নাত পাককে দিবেন, ইমামে হাসান পাক দিবেন, ইমামে হুসাইন পাককে দিবেন, 12 ইমামকে দিবেন, গৌসে আজমকে দিবেন, গৌসে সানি পাককে দিবেন। এমনকি আমার প্রিয় মুর্শিদ কিবলা ও কাবা, ইনারা হলেন আহলে বাইত আলীর ঘরানা। ইনাদেরকে যদি কোনো পৃথিবীর মানুষ নামাজের মধ্যে সালাম না করে তবে নামাজই হবে না। তাহলে আমার প্রিয় মুর্শিদ, আমার আহলে বাইত, আমার আলে রাসূলের ঘরানা, আমার হুজুরে পাক কিবলা আলীর ঘরানা, আমার ছোট হুজুর আলীর আওলাদ, আমার বড় হুজুর আলীর আওলাদ, সাজ্জাদা পাক আলীর আওলাদ। আজকে রওশনগঞ্জ থেকে নিয়ে মঙ্গলকোট পাক থেকে নিয়ে মেদিনীপুরের মাজার পাকে যতজন আমার আওলাদে আলী রয়েছেন, খানকায়ে কাদেরিয়ার বাগিচার নুরি ফুল রয়েছেন, ইনাদেরকে আপনি আমি যদি নামাজে সালাম না দেয় তো কোনো কাউরির নামাজ হবে না। তাহলে ইনাদেরকে নামাজে সালামও দিব, আবার ইনাদেরকে গালও দিব, তো নামাজ কাজে লাগবে? এদেরকে বলে মুনাফিক। এরাই হলো আসল মুনাফিক, এরাই হলো দুশমনে রাসূল, এরাই হলো আহলে বাইতের দুশমন। তাহলে এই দুশমন থেকে, আহলে বাইতের গোলাম থেকে আপনাকে আমি একটা লাস্ট পয়েন্টে বলি, আপনাকে আমি বলি, যার মধ্যে নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত যদি থাকে তার প্রতি আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। আর যার মধ্যে আহলে বাইতের মহব্বত নাই, আহলে বাইতের গোলাম নয়, সেই ইমাম যদি মক্কার ইমাম হয় তার পিছনে নামাজ হারাম হয়ে যাবে। কারণ আহলে বাইতের নামাজের মধ্যে আহলে বাইতের, অনেকে বলছে আহলে বাইতের নাম কোথায় আছে, চলো আমি তোমাকে মদিনায় দেখাচ্ছি। হাজিকে জিজ্ঞাসা করবেন, হাজি আপনাদেরকে বলে না, আমি বলে দিচ্ছি। একদম মাওলা আলী থেকে নিয়ে 12 ইমাম পাকের নাম মসজিদ নববীর চারু তরফ লেখা আছে। মসজিদ নববীতে যেখানে রাসূলুল্লাহ ঘুমাচ্ছে
সেই মসজিদ পাকে 12 ইমাম পাকের নাম লেখা আছে। এসে আপনাদেরকে হাজি সাহেবরা বলে, হ্যাঁ, এরা তো গুমরা। তাহলে আহলে বাইয়াতের যে ইমাম গোলাম হবে তার পিছনে নামাজ পড়ে, নামাজ হবে। আর আহলে বাইয়াতের গোলাম যদি না হয়, আলীর ধারার গোলাম যদি না হয়, আমার মুর্শিদের গোলাম যদি না হয়, তো তাদের পেছনে একটা করবেন না। বাড়িতে নামাজ পড়বেন, দরকার হলে জুম্মার দিনে আপনি জোহর করবেন। তবে দুশমনে আহলে বাইয়াত, মুনাফিকে আহলে বাইয়াত, আলীর দুশমন, আমার মাওলা পাকের দুশমন, আমার হুজুরে পাক কিবলাও কাবা দুশমন যারা, তাদের পেছনে আমাদের নামাজ হয়নি, কিয়ামত অবধি হবে না। তাদের কাছ থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। তারাই হলো আসল মুনাফিক। এই মুনাফিক যদি আপনি আমি না বাঁচতে পারি, তো আপনার আমার ঈমান যাই হয়ে যাবে। আমি লাস্ট একটাই কথা বলবো, যে আপনি আমি এই দরবারটা পেয়েছি, সুবহানাল্লাহ। আমি প্রায় বক্তব্য এখানে রাখি, তখন বলি যে এই দরবারে আমরা মুরিদ হতে পেরেছি, এটা আমাদের ভাগ্য। না এই দরবারে আমরা যোগ্য নয়। ইনারা আমাদেরকে দয়া করেছেন। ইনাদের দরবারটা মুরিদের দরবার নয়। আজকে যিনি কর্তৃত্বে বসে আছেন আমার সাজ্জাদ হোসেন বড় হুজুর পাক, এবং যিনি আমার ছোট হুজুর পাক, যিনি ওলিদের সম্রাট, বেলায়েতের ভান্ডার, যিনি বড় হুজুর পাক চলে গেলেন, ইনারা মুরিদ করার জন্য নয়, বরঞ্চ এসছেন আলিয়ে মর্তজা যেমন বেলায়েত বন্টন করেছিলেন। আলীর পরে পরে আলীর ঘরানা এরা পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহর ওলি আছে, সব ইনাদের দরবার থেকে গোলামিয়াত করে, ভান্ডারি নিয়ে, ওলির বেলায়েত নিয়ে তারা আজকে দরবার রাজত্ব চালাচ্ছে। আপনি লক্ষ্য করবেন, যেখানে ভালো ভালো দরবার আছে, সেই দরবারে গিয়ে যদি আপনি বলেন যে আমি 4 নম্বরে মুরিদ, তো দেখবেন আপনার শ্রদ্ধা হয়। কারণ যারা সত্যিকারী আল্লাহ বলা, যারা এখান থেকে বেলায়েত পেয়েছেন, আর এই দরবার থেকে ওলির বেলায়েত বন্টন করা হয়। এটা ওলির তৈরি করার কারখানা। এখানে ওলিদের দাস দেওয়া হয়, এখানে বেলায়েত দান করা হয়। যেমন নবী বলেছিলেন, আল কোরআন মাআল আলী, ইন্নাল কোরআন মা আলী। আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। উম্মে সালমা বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন আলী ও কোরআন একসঙ্গে কিয়ামতের দিনে উঠবে। এমনকি নবী বলেছেন, হে আলী, তোমার কাছ থেকে আল্লাহর ওলিরা বেলায়েত পাবে, কুতুবরা বেলায়েত পাবে, এবং তোমার নসল থেকে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার নসল থেকে যে আওলাদ জারি হয়ে থাকবে, 2 ইমাম পাক থেকে 12 ইমাম থেকে শুরু করে যে আওলাদ জারি হয়ে থাকবে, যেমন তুমি বেলায়েত দান করেছো, এরাও এরকম বেলায়েত দান করবে। তাহলে আমরা বেলায়েত দানকারীর দরবারের গোলাম। এই দরবারে মাথা নত করতে পেরেছি, এটাই আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शादी मुश्किल कुशा के वास्ते, रद शहीद करबला के वास्ते, पादरी का पादरी में उठा